প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে রয়েছি আমি মাজহারুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি পরিণতি এবং সুশাসনের বিষয়ের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আশা করি তোমরা আমার যে পূর্বের ক্লাসগুলো আছে সেগুলো দেখেছো। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের কতগুলো ছবি দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কতগুলো ছবি। আমরা যারা নাগরিক আছি, নাগরিক হিসেবে আমাদের সমাজের প্রতি কী দায়িত্ব, দেশের প্রতি কী দায়িত্ব কর্তব্য রয়েছে, এগুলোর কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে। এখানে যদি আমরা দেখি যে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত স্কুলে যাওয়ার সময় কেমন করে রাস্তা পার হতে হয়, কেমন করে একে অপরের সাথে মিলেমিশে চলতে হয়, কিভাবে একজন আরেকজনকে সহায়তা করতে পারি, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারি, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি, নাগরিক হিসেবে ট্রাফিক রুলস মানা বা সড়ক নিরাপত্তার বিষয়সমূহ ইত্যাদি সার্বিক বিষয় একটা চিত্র এখানে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নাগরিক দায়িত্ব বা নাগরিক কর্তব্যবোধ, এই শিক্ষাগুলো আমরা যে শাস্ত্র পাঠের মাধ্যমে জানতে পারি সেটি হচ্ছে পরিণতি এবং সুশাসন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমি পরিণতি এবং সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পরিণতি এবং সুশাসন পাঠের যে গুরুত্ব, এইগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি সমাপ্ত করার মধ্য দিয়ে তোমরা পরিণতি এবং সুশাসন পাঠের যে প্রয়োজনীয়তা এটি বর্ণনা করতে পারবে। এর পাশাপাশি বাংলাদেশে পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব কী এটাও বর্ণনা করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করব পরিণতি এবং সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। আমরা জানি যে একজন নাগরিক হিসেবে পরিণতি এবং সুশাসন বিষয়ের জ্ঞান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য পরিণতি এবং সুশাসনের জ্ঞান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস যেমন মানুষের অতীত এবং বর্তমান নিয়ে আলোচনা করে ভবিষ্যতের পথ নির্দেশ করে, অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সম্পর্ক, সমস্যা এবং জীবনের মান উন্নয়ন সম্পর্কে জানতে সাহায্য করে, তেমনি পরিণতি গড়ে উঠেছে মানুষের সামাজিক এবং রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে। কিভাবে পারস্পরিক সহযোগিতার দ্বারা সুস্থ ও সুন্দর সমাজ জীবন গড়ে তোলা যায় বা জনগণের সার্বিক কল্যাণ সাধন করা যায়, এই বিষয়ে জ্ঞান লাভের জন্য পরিণতি এবং সুশাসনের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানুষের যে সুস্থ এবং সুন্দর জীবনযাপনের যে জ্ঞান, অর্থাৎ একজন নাগরিক হিসেবে সমাজের প্রতি আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য ইত্যাদি বিষয়ে সার্বিক জ্ঞান লাভের জন্য পরিণতি এবং সুশাসনের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকতা সম্পর্কিত জ্ঞান লাভের জন্য পরিণতি পাঠ একান্ত প্রয়োজন। অর্থাৎ সুদূর অতীতে নাগরিক জীবনের সূত্রপাত কিভাবে হয়েছিল, তখন নাগরিকতার স্বরূপ কেমন ছিল, এইটা কিভাবে পরিবর্তিত হয়ে বর্তমান রূপে এসে পৌঁছেছে, আধুনিক সময়ে নাগরিকতা কি, এটা কিভাবে অর্জন করা যায়, এটা কিভাবে বিলুপ্ত হয়, তাছাড়া একজন সুনাগরিকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন ইত্যাদি বিষয় আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মধ্য দিয়ে আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার দ্বিতীয় ক্লাসটি দেখে থাকো, অর্থাৎ পরিণতি এবং সুশাসনের যে পরিধি এবং বিষয়বস্তু, এটা যদি কেউ খুব সুন্দর করে তোমরা বারবার শুনে থাকো, তাহলে ওই ক্লাসটিকেই একটু আমরা যদি বাক্যগুলোকে একটু পরিবর্তন করে দেই, পরিণতি এবং সুশাসন পাঠের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা কিন্তু আমরা বর্ণনা করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর পরিণতি এবং সুশাসন পাঠের অন্যতম আরেকটি গুরুত্ব হচ্ছে উদার নাগরিক দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য। অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার এবং সুষ্ঠু দৃষ্টিভঙ্গির উপরে। এই যে পরিণতি এবং সুশাসন, এই বিষয়টি আমাদেরকে সমস্ত গোঁড়ামি থেকে বের হয়ে এসে অন্ধবিশ্বাস বা সংকীর্ণতা দূরে ঠেলে দিয়ে, দীনতা এবং কুসংস্কারকে দূরে ঠেলে দিয়ে আধুনিক একটি জীবন যাপন করতে, অর্থাৎ পরশ্রীকতারতা মুক্ত হয়ে আমাকে উদার এবং আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে সহায়তা করে থাকে। অর্থাৎ উদার দৃষ্টিভঙ্গির শিক্ষা আমরা পরিণতি এবং সুশাসন থেকে পেতে পারি। অর্থাৎ আমাদের যে সকল সংকীর্ণতা দূর করে কিভাবে আমি আমার নিজেকে সকলের কল্যাণের জন্য উৎসর্গ করতে পারি, এই শিক্ষাটুকু আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মধ্য দিয়ে পেতে পারি। এই কারণে পরিণতি এবং সুশাসনের বিষয়ে জ্ঞান লাভ করা আমাদের অত্যন্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার যে অতীত এবং বর্তমান, এগুলো সম্পর্কেও আমরা পরিণতি এবং সুশাসন থেকে জানতে পারি। এই বিষয়ে জ্ঞান লাভের জন্য পরিণতি এবং সুশাসনের পাঠ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি যে পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতির উৎপত্তি কিভাবে হয়েছে, এগুলোর অতীত ইতিহাস কি ছিল, এগুলো সম্পর্কে আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এই কারণে পরিণতি এবং সুশাসন পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এ সকল প্রতিষ্ঠানের প্রকৃতি বা সংগঠন কেমন ছিল, এদের কাঠামো কেমন ছিল, ভবিষ্যতে এগুলো কীরকম সাংগঠনিক রূপ লাভ করবে,
বা কী ধরনের সাংগঠনিক রূপ লাভ করা উচিত, এই শিক্ষাটুকু আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এই কারণে পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব অত্যন্ত বেশি। এরপর আমরা পরিণতি এবং সুশাসন পাঠের ক্ষেত্রে বলতে পারি যে নাগরিক চেতনা বৃদ্ধি করার জন্য পরিণতি এবং সুশাসন বিষয়ে জ্ঞান লাভ করা অত্যন্ত প্রয়োজন। পরিণতি এবং সুশাসন আমাদেরকে যে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো আছে এগুলোর অতীত এবং বর্তমান রূপ এবং এগুলোর বর্তমান কার্যাবলী, এর গুরুত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে। এর ফলে এই শাস্ত্র আমাদেরকে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এই কারণেই পরিণতি এবং সুশাসনের জ্ঞান লাভ বা পরিণতি এবং সুশাসন পাঠ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর নাগরিক অধিকার সচেতন করে তোলে আমাদেরকে, অর্থাৎ আমি একজন নাগরিক হিসেবে কী ধরনের অধিকার আমার রয়েছে, আমি সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে কী ধরনের অধিকার পেতে পারি, এই বিষয়ে পরিণতি এবং সুশাসন আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এরপর আমরা যদি বলি যে মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য এই অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি আমার অধিকারটা ঠিকভাবে পেতে না পারি, তাহলে আমার যে ব্যক্তিত্বের যে বিকাশ, আমার যে মানসিক এবং শারীরিক বা বিকাশের দরকার, আমার যে ব্যক্তিত্বের যে বিকাশের যে প্রয়োজনীয় উপাদানগুলো আমার প্রয়োজন, সেটা যদি আমি জানতে না পারি, তাহলে একজন সমাজে বিকশিত নাগরিক হিসাবে বা সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হব না। এই কারণেই একজন অধিকার সচেতন নাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য পরিণতি এবং সুশাসনের জ্ঞান লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর কর্তব্যবোধ। আমরা জানি যে অধিকার এবং কর্তব্য এই দুইটা শব্দ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমার অধিকার তখনই নিশ্চিত হবে যখন অন্যজন তার কর্তব্য ঠিকভাবে পালন করবে। আবার একই রকমভাবে যদি আমি উল্টো করে বলি, আমার কর্তব্য পালনের মধ্য দিয়ে অন্যজনের অধিকার নিশ্চিত হবে। আমি যদি আজকে তোমাদের কথা বলি, আমি আজকে যে ক্লাসটি নিচ্ছি এটি হচ্ছে আমার কর্তব্য, ক্লাসটি নেওয়া। ঠিক একই রকম করে তোমাদের অধিকার হচ্ছে এই ক্লাসটি পাওয়া। আবার তোমাদের কিছু দায়িত্ব বা কর্তব্য আছে, সেটা হচ্ছে এই ক্লাসটাকে শোনা, ক্লাসে অ্যাটেন্ড করা, বুঝতে না পারলে প্রশ্ন করা, ক্লাসে মনোযোগ ধরে রাখা এবং ক্লাসের যে কোনো সমস্যা নিয়ে আমাকে আমার কাছে প্রশ্ন উপস্থাপন করা এবং এগুলোর মাধ্যমে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ক্লাসটা যেন একটি ফ্রুটফুল বা সার্বিক দিকে কল্যাণকর একটি ক্লাস হয়, সেটাও নিশ্চিত হতে পারে একজনের অধিকার এবং কর্তব্য নিশ্চিতের মধ্য দিয়ে। অর্থাৎ আমি আমার অধিকার তখনই পাবো যদি তুমি তোমার দায়িত্বটা বা কর্তব্যটা ঠিকভাবে পালন করো। ঠিক একই রকম করে তুমি তোমার অধিকার পাবে যদি আমি আমার কর্তব্যটা পালন করি। ঠিক এইভাবেই রাষ্ট্রের প্রত্যেকেই যদি প্রত্যেকের অধিকার ঠিকভাবে পেতে চায়, তাহলে তার কর্তব্যটাও ঠিকভাবে পালন করতে হবে। তাহলে এই পরিণতি এবং সুশাসন আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে থাকে আমাদের কি কি কর্তব্য রয়েছে, কি কর্তব্য আমাদের পালন করা উচিত। তাহলে এই বিষয়গুলোর যদি জ্ঞান লাভ করতে চাই, তাহলে পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। এরপর নাগরিক চেতনা বৃদ্ধি করে থাকে পরিণতি এবং সুশাসন। তোমরা জানো যে গণতন্ত্র হচ্ছে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা সর্বোৎকৃষ্ট হলেও এটাকে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। বাস্তবায়ন করা যে এইটা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। গণতন্ত্র আমাদেরকে পরমত সহিষ্ণুতার শিক্ষা দেয়, পরশ্রী কাতরতা থেকে মুক্ত হয়ে একটি উদারনৈতিক সমাজ ব্যবস্থার শিক্ষা দেয়। কিন্তু একটি উদারনৈতিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাটা আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। আমরা গণতন্ত্রের প্রকৃতি কী, গণতন্ত্রের দোষ গুণ কী, গণতন্ত্রকে কীভাবে সফল করে তোলা যায়, গণতন্ত্রের ক্ষেত্রে আমি যদি আমার দেশের কথা বলি, বাংলাদেশে গণতন্ত্রকে সফল করে তোলার ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, এই সার্বিক বিষয়ের জ্ঞান আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এ কারণে পরিণতি এবং সুশাসন পাঠ বা এর প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। এরপর পরিণতি এবং সুশাসন নাগরিকতার যে আন্তর্জাতিক দিক, এটি আমাদের কাছে উন্মোচিত করে দেয়। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে আমি আর এখন আমার ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বকে নিয়ে আমাকে ভাবতে হয়, সারা বিশ্বের নাগরিক হিসেবে আমাকে চিন্তা করতে হয়। আমার কার্যক্রম এখন সারা বিশ্বকে প্রভাবিত করতে পারে, সারা বিশ্বের কোনো একটা দেশের কার্যক্রম আমার উপর প্রভাব বিস্তার করতে পারে। এই কারণেই মানুষ জাতিসংঘের মতো বৃহৎ প্রতিষ্ঠান তৈরি করেছে, বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে তুলেছে। এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মানুষের জীবনমানের উন্নয়নের জন্য বিভিন্নভাবে কাজ করতেছে। এগুলোর সাফল্য ব্যর্থতার উপর আমাদের দেশের ব্যক্তির সাফল্য ব্যর্থতা অনেকটাই নির্ভর করে। তো আমরা এই সকল প্রতিষ্ঠানের সদস্য হিসাবে আমাদের আচরণ কী হওয়া উচিত, আমাদের কার্যাবলী কী পালন, অর্থাৎ কী ধরনের কাজ করা উচিত, এইগুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি পরিণতি এবং সুশাসন পাঠের মধ্য দিয়ে। এই কারণে পরিণতি এবং সুশাসন বা পাঠ বা এই সম্পর্কে জ্ঞান লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ছাত্রছাত্রীদের জ্ঞানের যে পরিধি, এটা পরিণতি
এবং সুশাসন পাঠের মাধ্যমে আমরা বৃদ্ধি করতে পারি, বা এগুলো বৃদ্ধি করার ক্ষেত্রে পরিণতি এবং সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিণতি এবং সুশাসন আমাদেরকে রাষ্ট্রের উৎপত্তি, সাংগঠনিক কাঠামো, এর কার্যাবলী, নাগরিক অধিকার, কর্তব্যবোধ ইত্যাদি সম্পর্কে শিক্ষা দেয়। ভবিষ্যৎ আমাদেরকে এইগুলো কী রূপ লাভ করবে এটা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেয়। এর ফলে রাজনৈতিক যে জ্ঞান এটা এর পরিধি বিস্তৃতি লাভ করে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক জ্ঞান এটা বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞান লাভের মধ্য দিয়ে ভবিষ্যতে তারা নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। এরপর বিশ্বশান্তি প্রতিষ্ঠার যে উপায়, এই উপায় সম্পর্কিত যে জ্ঞান এটি সম্পর্কেও আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মধ্য দিয়ে জানতে পারি। আমরা দেখেছি পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ হতে, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করেছি বিশ্বশান্তি এবং নিরাপত্তার গুরুত্ব উপলব্ধি করে আমরা জাতিসংঘের মতো প্রতিষ্ঠান সৃষ্টি হতে দেখেছি। হ্যাঁ, জাতিসংঘ আর পূর্বে আমরা জাতিপুঞ্জকে দেখেছি, সেই জাতিপুঞ্জের ব্যর্থতার কারণে বা জাতিপুঞ্জ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা লাভ করে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘের মতো সংগঠন তৈরি করেছে, এবং এই সংগঠন বিশ্বশান্তি এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই জাতিসংঘের ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যর্থতা থাকলেও জাতিসংঘ আমাদের অনেক ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ বা সংস্থা হিসেবে আবির্ভূত হয়েছে। জাতিসংঘের ব্যর্থতার কারণে যদি আমরা এগুলো চিহ্নিত করতে চাই, সেই বিষয়ের জ্ঞানটাও আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। তাহলে এই সংগঠনগুলির ভূমিকা কী হওয়া উচিত, কীভাবে এগুলো আমাদের জীবন ব্যবস্থাকে বা রাষ্ট্রীয় ব্যবস্থাকে বা আন্তর্জাতিক পরিমণ্ডলকে একটি শান্তিময় পরিবেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে, এই বিষয়ে জ্ঞান আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এরপর পরিণতি এবং সুশাসন পাঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা লাভ। পরিণতি এবং সুশাসন পাঠ করলে নাগরিকের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পায়। এর ফলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতেও একজন ব্যক্তি কুণ্ঠাবোধ করে না। 1971 সালে আমরা যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলি, সেখানে দেখব যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই যে 30 লক্ষ শহীদ, তারা প্রত্যেকেই যদি দেশপ্রেম না থাকতো তাহলে কিন্তু এই দেশের জন্য তারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিতে পারতো না। তাদের দেশপ্রেমের কারণেই আমরা পেয়েছি একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। এবং পরিণতি এবং সুশাসন আমাদেরকে দেশপ্রেমের শিক্ষা দিয়ে থাকে। এরপর সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার যে শিক্ষা, এটিও আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে পেতে পারি। নেতৃত্ব কী, নেতৃত্ব কীভাবে গড়ে তোলা যায়, নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী কীরকম, নেতৃত্ব অর্জনের ক্ষেত্রে কী কী সমস্যা আছে, কীভাবে তা সমাধান করা যায়, এই সকল বিষয় নিয়ে পরিণতি এবং সুশাসন বিস্তারিতভাবে আলোচনা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো হচ্ছে পরিণতি এবং সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী। তাহলে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে বাংলাদেশে পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব কী, আমরা এই পূর্বের বিষয়গুলো যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখব যে আমি যে বাংলাদেশের যে গুরুত্বের কথা বলছি সেগুলোই মোটামুটি এখানে ফুটে উঠেছে। দেশকে ভালোবাসার শিক্ষা, আমরা বলেছি পরিণতি সুশাসন আমাদেরকে দেশকে ভালোবাসার শিক্ষা দেয়। তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যদি আমার বাংলাদেশকে ভালোবাসতে চাই, তাহলে এই ভালোবাসার শিক্ষাটুকু আমরা পেতে পারি হচ্ছে পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে। অর্থাৎ দেশপ্রেমের শিক্ষা আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে পেতে পারি। এই জন্যই বাংলাদেশের নাগরিক হিসাবে বা বাংলাদেশে পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব অত্যন্ত বেশি। এরপর বাংলাদেশের জাতীয় ইতিহাস সঠিকভাবে জানার জন্য পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ পরিণতি এবং সুশাসন জাতীয় ইতিহাসকে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে থাকে এবং জাতীয় সমস্যা এবং তার সমাধানের জন্য পথ নির্দেশ করে থাকে পরিণতি এবং সুশাসন। আমরা আমাদের জাতীয় সমস্যাগুলো কী, কোত্থেকে উৎপত্তি লাভ করেছে, এইভাবে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, এই শিক্ষা আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে পেতে পারি। এরপর রাষ্ট্রীয় যে মূলনীতি, আমাদের যে 1972 সালে আমাদের যে সংবিধান প্রণীত হয়েছিল, সেই সংবিধানের যে রাষ্ট্রীয় 4টি মূলনীতির কথা বলা হয়েছিল, এগুলো কি ছিল, পরবর্তীতে এগুলো কিভাবে পরিবর্তন হয়েছে, এগুলো সম্পর্কে আমরা শিক্ষা লাভ করতে পারি। আমাদের যে 4টি মূলনীতি ছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, যেটা আমাদের 1972 সালের মূল সংবিধানে আমাদের যে রাষ্ট্রীয় 4টি মূলনীতির কথা বলা হয়েছিল। এরপর রাজনৈতিক চেতনা বৃদ্ধি, পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে রাজনৈতিক চেতনা, এটা আমরা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই পরিণতি এবং সুশাসনের শিক্ষা। এরপর সুনাগরিকতার শিক্ষা লাভ করতে পারি। সুনাগরিকতার শিক্ষা অর্থাৎ একজন নাগরিকের হিসাবে আমার কি দায়িত্ব, কি কর্তব্য রয়েছে, এগুলোর শিক্ষা আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জ্ঞান লাভ করতে পারি। এই কারণে বাংলাদেশে পরিণতি এবং সুশাসনের পাঠের গুরুত্ব রয়েছে। এরপর গণতান্ত্রিক চেতনার শিক্ষা। গণতান্ত্রিক চেতনা আমরা আগেই বলেছি যে গণতন্ত্র পৃথিবীর সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা, কিন্তু এটা
প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়েছে। কীভাবে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বাংলাদেশে অর্থবহভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই শিক্ষা আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে পেতে পারি। এই জন্য পরিণতি এবং সুশাসনের জ্ঞান লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সংবিধান সম্পর্কে জানা, বাংলাদেশের সংবিধান যে প্রণীত হয়েছে 1972 সালে, এটি পরবর্তীতে কীভাবে পরিবর্তন হয়েছে, বর্তমানে এটি কোন অবস্থায় আছে, বা আমাদের কোন কোন অধিকার বা কর্তব্যের কথা সংবিধানে ঘোষণা করা হয়েছে, আমরা সংবিধানের মাধ্যমে কি কি অধিকার পেতে পারি ইত্যাদি সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারি আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে। এরপর উদার দৃষ্টিভঙ্গি অর্জন, অর্থাৎ একজন মানুষ হিসেবে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা যেন সকলের কল্যাণের কথা ভাবতে পারি, এই বিষয়টিও আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। এরপর সুশাসন প্রতিষ্ঠা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুশাসন প্রতিষ্ঠার জ্ঞান লাভ করতে পারি আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি হচ্ছে পরিণতি এবং সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব এবং বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা এই ক্লাসটি কয়েকবার দেখলে খুব সহজে এই বিষয়গুলো তোমরা বর্ণনা করতে পারবে। এখান থেকে যে প্রশ্ন হতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, আমি একটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে সুনাগরিকতা অর্জনে পরিণতি এবং সুশাসন পাঠের গুরুত্ব কী বা কেন এটি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।